آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون صدق الله مولانا العظيم عائشة সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসা তরপুর চণ্ডী চাঁদপুর সদর চাঁদপুর কর্তৃক আয়োজিত আজকের এই ইসলামী মজলিসের শ্রদ্ধেয় সভাপতি উপস্থিত হাজরাতে ওলামায়ে ইকরাম, বিশেষ করে এতক্ষণ যিনি কথা বললেন ঐতিহ্যবাহী শতাব্দীর ঐতিহ্যে লালিত চাঁদপুর মোমিনবাড়ি মাদ্রাসার সম্মানিত মুহতামিম হযরত মৌলানা কারি আশরাফ আলী দামাত বারাকাতুহু, শ্রদ্ধেয় সুধী সমাজ, আমার যুবক ভাইয়েরা, পর্দার আলের মা ও বোনেরা, একটা বালিকা মাদ্রাসার এই মজলিস, হযরত মুফতি তাহা সাহেব কথা বলেছেন, বড় হুজুর কথা বলেছেন। অল্প সময় মা বোনদের উদ্দেশ্যে দু চারটা কথা। আর মাত্র 13 দিন বাকি আছে রমাদানের। 13 দিন পরে আল্লাহ তাআলা যদি আমাদের হায়াত দান করেন, একটা চাঁদ উঠবে। ওই চাঁদ উঠলে প্রথম মাগরিবের নামাজটা আজকের নামাজের মোকাবিলায় 70 গুণ বেশি দামি হবে। ওই দিন মাগরিব পরে সুন্নত পড়ব, ওই সুন্নতের দাম হয়ে যাবে আজকের ফরজের সমান। পৃথিবীতে এর চেয়ে বড় অফার আর কি হইতে পারে? দুনিয়ার কোনো সরকার, দুনিয়ার কোনো কোম্পানি জীবনে কখনো এই ঘোষণা কি দিছে যে 1 মাস পরে বেতন হবে 70 গুণ বেশি? লেকিন রব তার হাবিবকে ভালোবেসে তার উম্মতের জন্য এই সুযোগ দিয়েছেন। হাবিবের সৌজন্যে উম্মতের জন্য। এজন্য আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ রমজান পর্যন্ত মেহেরবানি করে আমার হায়াতটা পৌঁছিয়ে দেন। আল্লাহ রমজান পর্যন্ত আমাকে দিয়ে দেন, রমজানটা আমাকে দিয়ে দেন। প্রথম পুরস্কার, ফরজ নামাজ 70 গুণ দামি হবে। 2 নম্বর পুরস্কার, নফলগুলো ফরজের দামে দামি হবে। 3 নম্বর পুরস্কার, যে রোজা রাখবে ঈমান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তার পেছনের সমস্ত গুনাহ রব্বে কারীম মাফ করে দিবে। 3 নম্বর পুরস্কার, 3 নম্বর পুরস্কার, যে তারাবির নামাজ পড়বে 20 রাকাত করে 30 দিন 30 রাত, রব্বে কারীম তার জীবনের সব গুনাহ মাফ করে দিবে। 4 নম্বর পুরস্কার, যদি লাইলাতুল কদর পেয়ে যায় 21, 23, 25, 27, 29 বলেন, এই 5 রাত যদি দাঁড়াবার সৌভাগ্য হয়, এই 5 রাত যদি জাগার সৌভাগ্য হয়, মাগরিবের নামাজ পড়বে জামাতের সাথে, এশা পড়বে জামাতের সাথে, ফজর পড়বে জামাতের সাথে, মধ্যখানে না ঘুমিয়ে যদি সে তেলাওয়াতে জিকিরে ইবাদাতে নামাজে কাটিয়ে দেয়, তো রব্বে কারীম তার পেছনের সব গুনাহ মাফ করে দিবে। এরপরে 1000 মাস ইবাদত করলে যেই পরিমাণ নেকি দিত, এর চেয়ে শ্রেষ্ঠ নেকি দিয়ে দিবে। এরপরে যদি শেষ দশকে ইতিকাফ করে, একদিন ইতিকাফের বিনিময়ে রব্বে কারীম জাহান্নামকে 3 খন্দক দূরে সরিয়ে দিবে। এভাবে একটা মাস রব্বে কারীম আমাদেরকে বাড়তি 40টা সেজদার সুযোগ দিয়েছেন। 1200 সেজদা বাড়তি দেওয়ার সৌভাগ্য। আর এক সেজদা দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। এবার বলুন তো রমজানটা কেমন দামি? আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়া তিনি লিখছেন
রমজানের এক নিঃশ্বাসের দাম গায়রে রমাদানের ৭০,০০০ বছরের চেয়েও দামি। কারোর কি বুঝে আসে? কিভাবে বুঝে আসবে? আমাদের তো অনেক কথাই বুঝে আসে না। বলে রমজানের একটা তরফাত আইন, চোখের পলক, আও আকাল্লা মিনহা, অথবা চোখের পলকের চেয়েও কম, চোখের পলকের চেয়েও কম। আজকে আমি দুপুরে বলছিলাম চোখের পলকের চেয়েও কম। আমার ছোট ভাই মারুফ বলে উঠলেন, এটা কিতাবে লিখছে চোখের পলকের ১৬ ভাগের ১ ভাগ। এটার দাম ৭০,০০০ বছরের চেয়েও দাম। বিশ্বাস হয়? শুধু বিশ্বাস হবে মূল্যে, বিশ্বাস হবে মূল্যে। হযরত মাওলানা জুলফিকার আলী নকশবন্দি রাহিমাহুল্লাহ তাআলা তিনি বলেন, একবার সুবহানাল্লাহ শব্দটার নেকি যদি ৭ আসমানের উপরে রেখে দিত তো ৭ আসমান ভেঙে যেত। শুধু একবার সুবহানাল্লাহর নেকি পুরো পৃথিবীর চেয়েও দামি। লেকিন আমাদের তো বুঝে আসে না, আমরা তো অবুঝ, ওই বাচ্চার মতো। যে বাচ্চা ১,০০০ টাকার বান্ডিল ২ টাকার চকলেটের বিনিময়ে দিয়ে দেয়, আমরা তো ওই বাচ্চার মতো। বাস্তব না বাস্তব? ১,০০০ টাকার বান্ডিল আছে, ওটা দিয়ে দিছে কি লেগা? ২ টাকার চকলেট। ছোটবেলায় আমাদের গ্রামে আইসক্রিম বেচতো। আইসক্রিম কি বেচতো? আইসক্রিম বেচতো কি দিয়া? এই সুপারি দিয়া, বোতল দিয়া, এটা দিয়া, সেটা দিয়া, কি বেচে? তো এই অবুঝ বাচ্চারা ঘর থেকে দামি দামি জিনিস নিয়ে আসতো, কি মার অগোচরে দামি জিনিস নিয়ে আসছে। আংটিটা নিয়ে এসে আমাকে একটা আইসক্রিম দিয়ে দাও। ওই বেটা খুশি, তাড়াতাড়ি দিয়া ভেঙে গেছে। এরপর আংটি পায় না কেন? কি করছে? আংটি কই? মা এটা তো আমি চক আইসক্রিমওয়ালাকে দিয়ে আইসক্রিম কিনছি। ও এটা দিয়ে আইসক্রিম কিনলো কেন? বুঝে এই জন্য? না না বুঝে দেখা, বুঝে না দেখে। আইসক্রিমেরও তো কোনো হাইসিয়ত আছে, কোনো দাম আছে। রমজানের 1 সেকেন্ডের মোকাবেলায় সারা পৃথিবীর কোনো হাইসিয়ত নেই। যদি না রব আমাদেরকে রমজান বুঝাইয়া দিতেন, নিজেই তো বলেন ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা বুঝতে, নিজেই বলেন, আল্লাহ নিজেই বলেন ওয়া আন তাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, রোজা রাখাটা তোমাদের জন্য অনেক ভালো যদি তোমরা বুঝতে। নিজেই বলে যদি তোমরা বুঝতে। আপনি দুধ কিনতে গেছেন, 10 জনের কাছে দুধ আছে, এখন আপনি কোনটা কিনবেন বুঝতে পারছেন না, তা আপনি অটোওয়ালাকে জিজ্ঞেস করেন কোন দুধটা ভালো রে? তো বলে ওই যে ওই পাশের লাল মাফলারওয়ালা রুমাল, লাল রুমালওয়ালার দুধটা ভালো। আপনি কিন্তু এখন গিয়ে লাল রুমালওয়ালা খোঁজেন, যেহেতু সে বলছে ভালো, কিন্তু ওটা কিন্তু অটোওয়ালা, কিন্তু এখন আপনার কাছে কিন্তু এটা দলিল হয়ে গেছে, আপনি এটাই কিনতেছেন। কিনলে গা এটা ভালো, কে বলছে? অটোওয়ালা। লেকিন এখানে আল্লাহ তাআলা বলেন রোজা রাখাটা না তোমাদের জন্য অনেক ভালো। তাহলে বোঝা গেছে তোমার শরীরের জন্য ভালো, তোমার রুহের জন্য ভালো, তোমার সুস্থতার জন্য ভালো, তোমার হার্টের জন্য ভালো, তোমার কিডনির জন্য ভালো, তোমার কলিজার জন্য ভালো, তোমার দুনিয়ার জন্য ভালো, তোমার মৌতের জন্য ভালো, তোমার কবরের জন্য ভালো, তোমার আখিরাতের জন্য ভালো, তোমার জান্নাতের জন্য ভালো। আমি যেন বললাম রব্বে কারীম আমি রোজা রাখলে কি দিবেন? রব বলেন তোমার কি বিশ্বাস হয় না? তোমার কি এটা শুনলে ভাল লাগবে না? রোজার পুরস্কারটা না আমি নিজ হাতে দিব। আমি যেন বললাম নিজ হাতে দিলে তো মাখলুক দিয়েই দিবেন, নিজ হাতে দিলেই তো জান্নাত দিয়েই দিবেন, হুর দিয়েই দিবেন, আরও কিছু বলতেন। তো রব যেন বলেন যাও
রোজার পুরস্কার শুধু দিয়ে শেষ করব না, দিতে দিতে তো শেষ তক তোমাকে না, আমি আমাকে দিয়ে দেব। রোজা মানে তুমি আমার সাথে তাসাব্বুহ ইখতিয়ার করেছ। আমি যেমন খাই না, তুমিও কিছু সময় খাও নাই। হ্যাঁ, মানুষ দাবি আদায়ের জন্য খানা ছেড়ে দেয়, আমিও যেন রব্বে কারিমের ভালোবাসায় খানা ছেড়ে দিয়েছি। মানুষ ভালোবাসায় খানা ছেড়ে দেয়, বিরহে খানা ছেড়ে দেয়। বিয়ের দিন দেখবেন মেয়েটা খায় না। হ্যাঁ, বিয়ের দিন এত আয়োজন, কিন্তু মেয়েটাকে মা কত বুঝায়, খালারা কত বুঝায়, খা মা খা, একটু খা, একটু খা, শরীর খারাপ করবে। ও খায় না, ও খায় না। ও এখানে অনিশ্চিত ভবিষ্যতের জন্য খায় না, মার ভালোবাসার বিয়োগ হবে এই জন্য খায় না। তো রোজাও যেন আমি আল্লাহর ভালোবাসায় খানা ছেড়ে দিলাম। কি ভাই, রব যেন জিজ্ঞেস করে, জিবরিল দেখো তো ও খাচ্ছে না কেন, ও খাচ্ছে না কেন, ও পানি পান করছে না কেন? তো জিবরিল বলে, আল্লাহ ও কেন, ও না আপনার ভালোবাসায় খানা ছেড়ে দিয়েছে। এজন্য রোজা হবে আল্লাহ তাআলার ভালোবাসায়। বলেন রোজা কেন হবে? বলেন হুব্বান লিল্লাহ, আল্লাহ তাআলার ভালোবাসা। 2 নম্বরে রাজাআন লিরাহমাতিহি, আল্লাহ তাআলার জান্নাতের আশায়। 3 নম্বরে ওয়া খাউফান লিইকাবি, আল্লাহ তাআলার আযাবের ভয়। আল্লাহ তাআলার আযাবের কি ভয়? একটা রোজা যদি কেউ ইচ্ছাকৃত ছেড়ে দেয়, বলেন বলেন, সে বালেগ, সে সুস্থ, সে মুকিম, সফরে নাই, কোনো কারণ ছাড়া, এই 3 প্রয়োজন ছাড়া, অসুস্থতা, নাবালেগ অথবা সফরে আছে, এই 3 কারণ ছাড়া ইচ্ছাকৃত কেউ যদি একটা রোজা ছেড়ে দেয়, 1 কোটি বছর কাফফারা দিলেও এটার কাজা শেষ হবে না। এটা কোনো কাজা নাই, এটা কোনো কাফফারা নাই। বলেন কি বলছি? বলেন এটার কোনো কি নাই, কাজা নাই। না খেয়ে দিনের বেলায় ভেঙে ফেলেছে, এটার কাফফারা আছে। দিনের বেলায় এটা কি কাফফারা আছে। আর অসুস্থতার কারণে না রাখে নাই, এটার কাজা আছে। লেকিন ইচ্ছাকৃতভাবে সে রাখেই নাই, এটার কাজা কাফফারা কিয়ামত পর্যন্ত হবে না। নাউজুবিল্লাহ বলেন। এজন্য রমজান মাস কি পরিমাণ মুবারক, কি পরিমাণ বরকতময়, আমিও আপনাদের সামনে বলে বেড়াই আমার নিজের বুঝের জন্য, যে কথাটা যেন আমার কলিজায় বসে। রমজান যেন আমার বাজারে না কেটে যায়, রমজান যেন আমার বেহুদা না কাটে, রমজান যেন আমার মোবাইলে না কাটে, রমজান যেন আমার গুনাহে না কাটে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ওমা আফদালুস সিয়াম ইয়া রাসূলুল্লাহ, কোন রোজা সবচেয়ে বেশি দামি? রাসূল জবাবে বললেন, আকতারুহা যিকরান লিল্লাহি আযজা ওয়া জাল, যেই রোজাতে জিকির যত বেশি হয়, এই রোজা তত দামি হয়। এবার নামাজ হলো আকবার জিকির, তেলাওয়াত হলো আফদল জিকির। তেলাওয়াত কি আফদল। যারা হাফিজ কোরআন না, তারা কোরআনে কারীম পড়তে পারি, তারা পড়বো কমপক্ষে 3 খতম। বলেন ইনশাআল্লাহ। যারা হাফিজ কোরআন আছে তারা পড়বে 10 খতম। আর যারা তারাবি পড়াবে, তাদের তো সীমা পরিসীমা নাই, তারা পড়াবে। যারা কোরআনে কারীম পড়তে পারি না, পড়তেই পারেন না, আপনি সূরা ইখলাস তো পারেন। আপনি যদি সূরা ইখলাস 100 বার পড়েন, 500 আয়াত পড়া হয়ে গেল। একবার পড়লে 5 আয়াত, একবার পড়লে কয় আয়াত? আর 100 বার পড়লে 500। আমার 100 বার পড়তে লাগে 15 মিনিট। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি তাওয়াফেও পড়ি আলহামদুলিল্লাহ 100 বার। আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। উমরাতুন ফি রমাদান, কোন মানুষ যদি রমজানে একটা উমরা করে, কান্নাহু হাজ্জা মাই, রাসূল বলেন সে যেন আমার সাথে হজ করলো। কি বলছি বলেন?
বলেন, প্রত্যেকে হৃদয় থেকে নিয়ত করেন, আল্লাহ জীবনে একটা বার হলেও রমজান উমরার তৌফিক দাও। প্রত্যেকে কলিজা থেকে, হৃদয় থেকে, আল্লাহ রমজানে একটা বার উমরার তৌফিক। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জীবনে কখনো ইতিকাফ ছাড়েন নাই, শুধু একবার ছেড়ে দিয়েছেন। যদি ওইবারও রাসূল রোজা রাখতেন, ইতিকাফ করতেন, তাহলে ইতিকাফ সমস্ত মুসলমানের জন্য ফরজ হয়ে যেত। যদি ওই একবার না ছাড়তেন, রাসূল তো জীবনে কখনো ছাড়লেন না, আর আমি জীবনে কখনো করলাম না। আমার সাথে রাসূলের কতটা ভালোবাসা। ইতিকাফ মানে কোনো বুড়ো বেকারের জন্য ইতিকাফ না, ইতিকাফ আমার, ইতিকাফ আপনার, সকলের। ইতিকাফ শুধু এক শব্দই তো যথেষ্ট ছিল, যে রব্বে করিম ইতিকাফ শব্দটা কুরআনে কারীমে উল্লেখ করেছেন। সুবহানাল্লাহ। ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ, তোমরা মসজিদে ইতিকাফরত অবস্থায় থাকবা, এই শব্দ রব তো বলেছেন। রব ইতিকাফের মাসাইল বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। আপনি ইতিকাফ যদি নাই করেন তো মাসালা বলতে গেলেন কেন? বাকি ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ, যদি এটা এভাবে না বলে শুধু একটা শব্দ ঘুরায়া দিতেন, যদি বলতেন ওয়া আতাকিফু ফিল মাসাজিদ, তাহলে সমস্ত মুসলমানের উপরে ফরজ হয়ে যেত। ওয়া আতাকিফু না বলে আকিফুন বলে আমাদেরকে বাঁচায় দিয়েছে। আশ্চর্য না? যদি ওয়া আতাকিফু বলতেন, খাইছিল কাম। জুতার দোকানদার করতো কি, জিলাপিওয়ালা কি করতো? জিলাপির জন্য রমজান দেন নাই, সোনাবুটের জন্য রমজান আসে নাই, পেঁয়াজের জন্য রমজান আসে নাই, রকমারি ইফতারের জন্য রমজান আসে নাই, লুঙ্গি বেচে নেওয়ালার জন্য রমজান আসে নাই, রোজা এই জন্য আসে নাই, গার্মেন্টসের আইটেম বাড়াবার জন্য বেচার জন্য রমজান আসে নাই। আল্লাহর কসম, রমজান আসছে শুধু আল্লাহ তাআলা বান্দাকে মাফ করে দেওয়ার জন্য, রোজা দিয়া বান্দাকে পুরস্কার দেওয়ার জন্য, এক রাত দিয়া 1000 মাস দেওয়ার জন্য, একদিন দিয়া 1000 বছর দেওয়ার জন্য। এজন্য রমজান মাস যারা পারেন তেলাওয়াত করবেন, যারা পারেন 30 দিন মসজিদে বসবেন। 30 দিন। এই মাত্র আমাদের যেখানে বয়ান ছিল, ঘোষক যিনি ছিলেন মুফতি সাহেব, ঢাকা এক মসজিদের ইমাম, তিনি বললেন যে হুজুর অনেক বছর আলহামদুলিল্লাহ পুরো 30 দিন আমার মসজিদেই থাকা হয়, আমি 30 দিনে ইতিকাফ করি। আমার এই মোহাব্বতের মানুষ হাফেজ মহিউদ্দিন রমজান মাসে, গত রমজানে সে 30 খতম কোরআনে কারীম পড়ছে। 30 খতম। আমাদের মাদ্রাসা আমরা ফরম দিয়া কি করি, ফরম দিয়া ইতিকাফ করাই। আমাদের মাঝে যারা ইতিকাফ করবে ফরম পুরো করতে হবে, রেজিস্ট্রেশন করতে হবে। ওই রেজিস্ট্রেশন আজ পর্যন্ত পুরোটা শেষ হয়ে গেছে, একটা ছিটও আর বাকি নেই। কি শুনলেন? 5 তলা মসজিদে আর সিট বাকি নেই। আজকে 2 জন আসছে, ফর্ম দিতেই পারে না, কেন ফর্ম দেওয়া যাবে না। পরে আমি জোর করে বলতেছি ওদেরকে ওনাদের নাম লিখে রাখো। একজন ঢাকা এক মাদ্রাসার কারি সাহেব, বড় কারি সাহেব, আরেকজন এক সরকারি কলেজের প্রফেসর। তাই বললাম এই 2 জনের নাম আলাদা কাগজে রেখে রাখো। নিয়ত করেন না। এরে বই আছে, আরিফ বই আছে আমার কাছে, এটাই হয়তো আমার জীবনের শেষ রমাদান। বইটার নাম কি? ডক্টর রাগেব শারজানি। এটাই হয়তো আমার জীবনের শেষ রমাদান। প্রত্যেকে মনে করেন যে এটা আমার জীবনের শেষ রমাদান। যদি এবারে ইতিকাফ না করি আর জীবনে কবে করব? যদি এবার লাইলাতুল কদর তালাশ না করি আর জীবনে কবে করব? এজন্য রমজান যারা কোরআনে কারীম পারেন না, সূরা ইখলাস পড়তে থাকেন শতবার। তাসবিহ নিয়ে সূরা ইখলাস পড়েন। তাসবিহ নিয়ে কি বলছি বলেন? তাসবিহ দিয়ে সূরা ইখলাস পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ
আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। কি হালত সূরা ইখলাস, বুঝতেছেন কিছু? আবার পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুন ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। ঘড়িটা ধরেন তো, ঘড়ি কয় মিনিট চলে? সেকেন্ড ধরেন, সেকেন্ড। বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। কয় সেকেন্ড? 10 সেকেন্ড হয়ে গেল। 10 সেকেন্ড আল্লাহর কসম খেয়ে বলা যায় এই 10 সেকেন্ডে রব্বে করিম কি পরিমাণ নেকি লিখে দিয়েছেন পৃথিবীর কেউ জানে না। না, এটা জিবরিল জানে না। বলেন, এটা জিবরিল জানে না, এটা জিবরিল জানে না, এটা কেরামুন কাতিবিনও জানে না। কেরামুন কাতিবিন শুধু লিখে রেখেছে সূরা ইখলাস, এটা লিখে রেখেছে। সে নাম্বার বসাবার যোগ্যতাই তার নাই। নাম্বার বসাবেন রব, সুবহানাল্লাহ, নাম্বার বসাবেন রব। মাত্র 10 সেকেন্ডে উম্মাহ, 10 সেকেন্ডে রাসূল বলেন লা তা'দিলু সুলুসাল কুরআন, কুরআনে কারীমের 3 ভাগের 1 ভাগ হয়ে গেল। 10 সেকেন্ডে 3 ভাগের 1 ভাগ, 10 সেকেন্ডে 3 ভাগের 1 ভাগ। হ্যাঁ, যদি জানতাম সারা পৃথিবী দিয়ে দিলেও এই নির্বাচনে আমি অংশগ্রহণ করতাম না। যদি জানতাম। আল্লামা ইবনে তাইমিয়া আলাইহিস রাহমাত তিনি বলেন আন্নান নাফাসা তুকাবিলুহা আলাফুন ওয়া আলাফু সানাওয়াত মিনাল জান্নাহ। আল্লামা ইবনে তাইমিয়া আলাইহিস রাহমাত বলেন একটা নিঃশ্বাস হইতে পারে হাসরের ময়দানে, একটা নিঃশ্বাস জান্নাতে, একটা নিঃশ্বাসের বিনিময়ে তুমি পেয়ে যাবা কোটি কোটি বছরের জান্নাত। একটা নিঃশ্বাস। এজন্যই তো এত দামি নিঃশ্বাসকে দামি বানাবার জন্য এতটা ছোট্ট তসবিহ বরাদ্দ। ঘড়ির দিকে তাকান, কয় সেকেন্ড দেখেন? সুবহানাল্লাহ। কয় সেকেন্ড? এবার বলেন 1 সেকেন্ড যদি উহুদের চেয়ে দামি হয়, 1 সেকেন্ড যদি উহুদের চেয়ে ভারী হয়, একদিন সমান ৮৬,৪০০ সেকেন্ড। আর 1 সেকেন্ড উহুদের চেয়ে দামি ভারী। আবার তাকান ঘড়ি, সেকেন্ড। আলহামদুলিল্লাহ। 1 সেকেন্ড, 1 সেকেন্ডের দাম আযম মিন উহুদিন, উহুদের চেয়েও ভারী। 1 সেকেন্ড উহুদের চেয়েও ভারী। উহুদ ডলার দিয়ে যদি, উহুদ যদি ডলারের মতো হইতো তো কেমন হইতো? উহুদের মতো যদি ডলার হইতো তো কেমন হইতো? দুনিয়াতে একজন মানুষের বেতন আছে ২৭ লক্ষ ডলার প্রতিদিন। এক বেটার বেতন আছে ২৭ লাখ ডলার প্রতিদিন। ইলন মাস্কের বেতন ২৭ লাখ ডলার প্রতিদিন। ২৭ লাখ ডলার যদি কিয়ামত পর্যন্ত পায়, তার সব ডলার একত্রিত করলে উহুদ পাহাড় বরাবর হবে না। আর আমার 1 নিঃশ্বাসের দাম, 1 সেকেন্ডের দাম উহুদের চেয়েও ভারী। সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। এটা যদি রমজানে হয়, এটা যদি রমাদান হয়, এটা যদি রমজান হয়, এরপরে এটা যদি বাইতুল্লাহ হয়, কি বলছি বলে, এটা যদি রমাদান হয়, এরপরে এটা যদি আবার বাইতুল্লাহ হয়, এবার এটা যদি তাওয়াফ হয়, আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি 100 বার পড়ে সুবহানাল্লাহ, কতবার? রাসূল বলেন 100টা গোলাম আজাদের নেকি দান করবে। এবার একটা গোলাম আজাদের নেকি কত? রাসূল বলেন মান আতাকা নাসামাতান
যে একটা গোলাম আজাদ করবে, একটা গোলাম আজাদ করবে, রাসূল বলেন তার প্রতিটা অঙ্গের বিনিময়ে রব্বে কারীম তাকে জাহান্নাম থেকে নাজাত দিয়ে দিবে। ফাক্কু রাকাবা, ফাক্কু রাকাবা, সুবহানাল্লাহ। গোলাম আজাদ করা এটা হলো জাহান্নাম থেকে বাঁচার জন্য তুমি ঘাটিতে ঢুকে গেলে, জাহান্নাম থেকে বাঁচার জন্য তুমি একটা ঘাটিতে ঢুকে গেলে। আর ওরকম 100টা গোলাম আজাদের নেকি দিবে। 100 বার যদি কেউ পড়ে সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ পড়ব তো? এখন থেকে পড়া শুরু করেন, এখন থেকে পড়া, এখন থেকে প্রতিদিন 100 বার করে সুবহানাল্লাহ। কতবার? দিনে 100 বার, রাতে 100 বার, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আমার পড়তে লাগে 3 মিনিট, আপনাদের লাগবে কত মিনিট? বেশি? হ্যাঁ, আপনাদের লাগবে 5 মিনিট। আপনাদের সুন্নত আগে শেষ হয় না আমগো সুন্নত আগে শেষ হয়? আমগো লাগবে 1.5 মিনিট, আপনারা তো মানে 5G। আমরা তো বুড়ো হয়ে গেছি, যে আমগো একটু বেশি লাগে। 1টা মিনিট, 1টা মিনিট 100 বার সুবহানাল্লাহ তাসবিহ পড়িলে, 100 বার সুবহানাল্লাহ তাসবিহ পড়িলে 100 গোলাম আজাদের সওয়াব মিলিবে। বাহ! মা বোনরা ওযুও লাগবে না, গোসলও লাগবে না, হালতে হায়েজেও পড়তে পারবেন, হালতে নেফাসেও পড়তে পারবেন, দিনেও পড়তে পারবেন, রাতেও পড়তে পারবেন। সুবহানাল্লাহ। ভাত রান্না করতে করতে পড়তে পারবেন। আল্লাহ রাসূল বলেন আনা ইনদা আবদি মা তাহাররাকাত বি শাফাতা, আমার বন্ধুর ঠোঁট নড়ে যতক্ষণ আমি তার সাথে থাকি ততক্ষণ। বাহ বাহ! সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। এটা মানে কি? আল্লাহ আপনি মহাপবিত্র, আল্লাহ আপনি মহাপবিত্র। আবার বলেন আল্লাহ আপনি মহাপবিত্র। বাহ 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 বাহ! রব যেন বলবেন তুমি কম বললেও আমি পবিত্র, তুমি বেশি বললেও আমি পবিত্র, তুমি না বললেও আমি পবিত্র, তবে তুমি যত বেশি বলবা আমি তোমাকে তত বেশি পবিত্র করে দিব। বাহ বাহ বাহ! সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। হইতে পারো 40 দিনেও একবার সে 5 মিনিট পড়ে নাই, এরকমও আছে, আছে না নাই? হ্যাঁ, হইতে পারে 40 বছরেও কেউ পড়ে নাই, এরকম আছে, আছে না নাই? হ্যাঁ, সালাম ফিরাইতে তো দেরি হয়, যাইতে তো আর দেরি হয়। মা বোনরাও পড়বো ইনশাআল্লাহ। এগুলো দ্বারা জীবন দামি হবে, এগুলো দ্বারা রোজা দামি হবে। হুজুর বলছেন সুযোগ থাকলে 1 বস্তা চনা বুট কিনবেন, চনা বুট 1 বস্তা কিনে আপনার বাড়ির আশেপাশে গরিব ওই মানুষগুলো যাদের ঘরে ইফতার কেনার কেউ নাই, ওই ঘরে, হ্যাঁ, এই গত সোমবারে
একজন আমারে ফোন দিছি ইফতারের সময় যে হুজুর এক গ্লাস পানি পান করে ইফতার করছে, এক গ্লাস পানি পান করে ইফতার করছে। আলহামদুলিল্লাহ, আমরাও তার বাসায় চাল, ডাল, তেল, বুট, খেজুর সব পৌঁছায় দিচ্ছি। সুযোগ থাকলে এক বস্তা চনা বুট কিনবেন, কিনি এই মাদ্রাসায়, এই আয়েশা সিদ্দিকা মহিলা মাদ্রাসা, তারপরে আবু বকর কি ওমর ইবনে খাত্তাব মাদ্রাসায় এক বস্তা চনা বুট কিনে দিবেন। এ ওস্তাদরা, এই ছাত্ররা ইফতার করবে, আপনি পুরা সওয়াব পাবেন। এক বস্তা চনা বুট না পারলে আধা মন কিনেন, আধ মন কিনেন, তাও না পারেন 5 কিলো কিনেন, কিনে পুছায় দেন। 5 কিলো খেজুর পুছায় দেন, 5 কিলো আলু পুছায় দেন। কিছু না পারেন যান আলুই 5 কিলো পুছায় দেন। যদি আমি আপনার রমজানে আপনার ইফতারিতে আমি 5 কিলো আলু দিয়ে দিলাম, পারবেন না? দেওয়ার অভ্যাস করেন। এটাও একটা অভ্যাস, এটাও একটা কাজ, এটাও একটা কাজ। হুজুর বলছেন না, এটাও একটা কাজ। এটাও কি আপনার আশেপাশের গরিব দুঃখী আত্মীয় স্বজনকে 100 করে খেজুর দিয়ে দেন, 50 করে দিয়ে দেন, না পারেন তো 1 ফা করে দিয়ে দেন। ওরা একটা খেজুর খাবে, কলিজাটা ঠান্ডা হয়ে আপনার জন্য দোয়া করবে। বাস্তব না বাস্তব? লেকিন নিজের দস্তখানে 70 পদ করলেন, নিজের প্রতিবেশীর দিকে তাকাইলেন না। বাস্তব না বাস্তব? আও ইতআমুন ফি ইয়াউমিন যী মাসগাবা ইয়াতীমান যা মাকরাবা আও মিসকিনান যা মাতরাবা। আল্লাহ, এসব হলো জাহান্নাম থেকে বাঁচার ঘাঁটি। ويطعمون الطعام على حبه مسكينا ويتيما وأسيرا। এরা না আল্লাহর ভালোবাসায় মিসকিনকে খানা দেয়, এতিমকে খানা দেয়, বিধবাকে খানা দেয়, অসহায়কে খানা দেয়। করবো তো যদি সুযোগ থাকে। আমাদের কাছে বিকাশ নাম্বার আছে, আমার কাছে বিকাশ নাম্বার আছে। যদি সুযোগ থাকে নিয়ে যাবেন, নিয়ে গিয়ে আমার মাদ্রাসার জন্য 1 কিলো খেজুরের টাকা পাঠিয়ে দিন। গতবার আমার মাদ্রাসায় শুধু মোতাকিফিনদের ইফতারি বাবদ খরচ হয়েছে 30 লাখ টাকা মাত্র, শুধু 30 লাখ টাকা মাত্র। আজকে খবর পাইছি গত 2025 সালের হিসাব নিকাশ আজকে ক্লোজ করছে, চার্টার অ্যাকাউন্টার দিয়া হিসাব নিকাশ ক্লোজ করছে 6,15,00,000। ইন্নালিল্লাহ। যদি সুযোগ থাকে কার্ড দিয়ে দিবা, কার্ড। যারা পারেন একটা কার্ড নেবেন, আমাকে একটা কার্ড দেন, দিয়ে ওই কার্ডে বিকাশ নাম্বার আছে, নগদ আছে, রকেট আছে, আপনি 100 টাকা পাঠিয়ে দেন। হ্যাঁ, 100 টাকা ইনশাআল্লাহ একজন মানুষের মুখে দিয়ে বাইরে। মা গো মা, শক্ত কত। 500 টাকা দিয়ে দিবেন, 5,000 টাকা দিয়ে দিবেন, 50,000 টাকা দিয়ে দিবেন, 5 লাখ টাকা দিয়ে দিবেন। বলেন না ইনশাআল্লাহ? দিয়ে যদি জাযাকাল্লাহ নাও পান তো বলবেন লা নুরিদু মিনহুম জাযাআম ওয়ালা শুকুরা। আমি চাই না থাক, জাযাকাল্লাহ কইলে কোক, না কইলে নাই, আমি দিয়ে দিছি আল্লাহর রাস্তায়। পারবেন না ইনশাআল্লাহ? মাঝে মাঝে আয়েশা সিদ্দিকা মহিলা মাদ্রাসা 500 টাকা দিবেন হুজুরকে। হুজুর কোনো একজন ওস্তাদকে বেতন দিয়ে দিয়েন, 500 টাকা দিয়ে বলবেন হুজুর একটু বাড়ি ভাড়াটা দিয়ে দিবেন। বলেন না ইনশাআল্লাহ? মা বোনরাও নিয়ত করেন ইনশাআল্লাহ, মা বোনরাও নিয়ত করেন। আলহামদুলিল্লাহ, আমার মাদ্রাসায় মহিলা মজলিস হয়, কানের দুল দিয়ে দেয়, হাতের চুড়ি দিয়ে দেয়, চেইন দিয়ে দেয়। ওই কানের দুল দুটো এখনো জমা আছে, এখনো জমা আছে। কালকে কইছি বাজারে নিয়ে মাপতো, এজন্য মাপছে না, মাপছে কি? পারবেন না ইনশাআল্লাহ? এই সব আমার কাজ। বিধবাকে সাহায্য করা আমার কাজ, অসহায়কে সাহায্য করা আমার কাজ, এতিমকে সাহায্য করা আমার কাজ, গরিব দুঃখীকে সাহায্য করা আমার কাজ, মাদ্রাসা দান করা আমার কাজ, এতিম ভাই বোনকে সাহায্য করা, এতিম ভাতিজা ভাতিজিকে সাহায্য করা আমার কাজ, এতিম ভাগিনা ভাগিনীকে সাহায্য করা আমার কাজ, অসুস্থ মানুষকে সাহায্য করা আমার কাজ। এই সব মিলে ইসলাম। কোনো কাজ করা লাগবে না, শুধু নির্বাচনটা করবেন। নির্বাচনের পরের দিন থেকে চাঁদপুর নিউ ইয়র্ক হয়ে যাবে। আমার শহরকে আমি ওয়াশিংটন বানাবো।
চাঁদ নির্বাচনের পরের দিন থেকে উনি আর নাই, উনি ব্যস্ত ওনাকে নিয়ে। যা খরচ করছে তা তোলার কাজে উনি ব্যস্ত। কি রিক্সাওয়ালা, অটোওয়ালা, চান্দাওয়ালা, বেগুনওয়ালা, এই যে মাহফিলের সামনে যারা, আমার মাদ্রাসা মাহফিলের সামনে কিছু মানুষ কি বেচে, মাহফিলের সামনে কিছু বেচে, বুট মুড়ি বেচে না? এই বুট মুড়ি আল্লাহ তো চান্দা নেয়। আমি সকালে বাইরে যে হুজুর আমি তো চান্দা নিছি। মাহফিল আমার, মাদ্রাসা আমার, জায়গা আমার, হ্যাঁ মানুষ আইসা বুট মুড়ি বেচে, এত বলে চান্দা লই গেছে। কামরা দিয়েছেন কাকা, না দিলে কিছু উঠে দিব। আল্লাহ যেন এই দেশটাকে সুন্দর করে দেয়, আল্লাহ যেন এই পরিবেশকে সুন্দর করে দেয়। এমন বাংলাদেশে যেন কেউ আর এমন না করে। 12 তারিখের পর আর হবে না ইনশাআল্লাহ। নতুন পৃথিবী হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন।